সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি মনে করি? এখানে একটু তো চা খাই। না খাইলাম। তো তো অন্য চা খাই। কি মনে করে খাওয়াবো? আর কিছু খাবো না। না এমনি থাকেন। তুমি নকল একটা কথা বলি। কি বলবো বলো? ছেলেকে কাজে কাম দিতে। তুমি কিছু হইতো নাকি? ছেলেকে দেখলাম বাজে পোলা মানুষ আপনাদের। কি বলেন ভাই? ওকে নিয়ে আসে এক জায়গায়, ওকে চাকরি বাকরি করতে বলছে, ও চাকরি বাকরি করে না। তুমি একটা খরচ করতে দাও। ভাইজান আপনি ছেলেকে বিদেশ পাঠিয়ে দেন। কি বলেন আপনি? যদি পাঠাবো, তাছাড়া একটা টাকা পয়সার দরকার। আর আমার থেকে তো চিন্তা করেছে কোনো মানুষ নেই। ভাইজান চিন্তা করেন না, পাঠানোর ব্যবস্থা আমি করবো। আপনার কাছে কি এরকম মানুষ আছে? আচ্ছা ওর সাথে আমি কথা বলে দেখি। আচ্ছা ঠিক আছে, খরচ জানিস। আসসালামু আলাইকুম। ভাইজান কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? ভাইজান আমি ফুরকান। আমাকে চিনতেন? ও আচ্ছা, চিনছি। কি বলবেন বলেন। আমার একটা ভাতিজা আপনার মাধ্যমে কি বিদেশে পাঠানো যাবে? ঠিক আছে, আমি দেখা করবো। পাঁচশো টাকা রেডি আছে তো? দেখি। আচ্ছা ঠিক আছে, টাকা আনতেন, টাকাগুলো বের করেন। গাড়ি গাড়ি আছে, চলো। বন্ধু অনেকদিন একসাথে চলাফেরা করছি, অনেক কথা বলছি, ঠিক আছে? কিছু মনে রাখিস না বন্ধু। তোদেরকে অনেক মিস করবো। তুমি যদি জ্যাম করে ভুলে যাও না আবার। হ্যাঁ বন্ধু, আচ্ছা তাহলে সবাই ভালো থাকি। আচ্ছা ঠিক আছে। আবার কে কল দিল? হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, ওয়ালাইকুম সালাম। জি জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি পাঠিয়ে দেন, আমি আসি এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিব। ঠিক আছে ঠিক আছে। ভাই তোমার নাম কি শরীফ? জি। আচ্ছা, তোমাকে তাহলে বাংলাদেশ থেকে পাঠাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে, আসো আমার সাথে আসো।
ঠিক আছে? সুন্দর মতন কাজ কাম করবা, কোনো ঝামেলা হলে আমাকে বলবা, আমি আসি, তোমার সুযোগ সুবিধা সব আমি দেখবো। আর ঠিক আছে, যত সমস্যা হবে সবকিছু আমি দেখবো, তুমি কোনো টেনশন করবা না, এখানে আমার অনেক সুবিধা আছে। এটা তো হোটেল না, এটা তো মরুভূমি। ওদের সামনেই আছে, সমস্যা না। আর এখানে কোনো রেস্টুরেন্ট দেখতেছি না তো। এই যে আছে আছে, যে সামনে রেস্টুরেন্ট, সামনে রেস্টুরেন্ট। এটা কোন কাজ? এখানে তোর কোনো রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি না, আমাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? দাঁড়াও, এই যে রেস্টুরেন্ট আমি দেখে যাচ্ছি। এই শাকিল, এদিকে আসো, কি অবস্থা, কেমন আছো? কাজ কাম ঠিক মতো চলতেছে? ওয়ালাইকুম সালাম। কাজ কাম ঠিক মতো চলতেছে? এই যে আজকে থেকে তোমাদের সাথে থাকবে, তোমাদের সাথে এখানে কাজ কাম করবে, ঠিক আছে? এর রুম টুম দেখে দিবা, আর তোমাদের সাথে রাখবা, তোমাদের সাথে কাজ কাম সুন্দর মতন আর ক্লিয়ার মতন দেখে দাও। কি স্যার, এগুলো কি কাজ দেখাবো আমাকে? আমাকে তো কথা ছিল তো রেস্টুরেন্টের কাজ চাকরি দেবে বলছে। আরে ভাই, আমার সাথে যেরকম কথা হয়েছে এরকমই, ঠিক আছে? এই যে আমার সাথে কথা বলছে, এরা জিজ্ঞেস করে, এরা সবাই কাজ কাম করতেছে। এরা যেভাবে কাজ কাম করে তুমি ঠিক এভাবে তাদের সাথে কাজ কাম করবা। আমাদের সাথে তো কথা হয়েছে রেস্টুরেন্টে চাকরি দেবে। ওখানে বাইরে আমার সাথে কিছু করে কোনো ইয়ে নাই, তুমি আমার সাথে ফালতু কথা বললে সেটা আমি বাংলাদেশে বাড়াই দিব। এখানে আমার কোনো কিছু করার নাই, আমার সাথে এখানে কোনো সাহায্য করবে না। এখানে সবাই কাজ কাম করে, সবার সাথে তুমি মিলেমিশে কাজ কাম করবা। এই জাকির, এই না, ধরো ধরো, এর রুম তুমি এর বসাই দাও, এর কাজ টাজ বুঝিয়ে দাও, যাও যাও যাও। আগে শরীফ ভাই তোমার খামারে আর ভাই কাজে রাখি না ভাই, আর ম্যানেজারে দিলে হ্যাঁ শরীফ ভাই তোমার খামারে বুঝলো, ধরো মাছ নিবেন তোমার আগে তো এখান যেন হাম করবে, এটা কিন্তু ভাঙিবে, বুঝলো না ভাই? এটা আমার কাম। আমি তো ভাই কিন্তু আরা হইতে না পারি, আমি কিন্তু ম্যানেজারও হইতে পারে না, কিন্তু আরা হইতে পারি। আচ্ছা ঠিক আছে, কপালে আছে, আর কি করবো। ঠিক আছে ভাই, আসো তাহলে। আরো হইতে পারবে। ভাই ওয়াই করে আমার একটা হাম লাগে, মানে দেখতে আজকাল দিতে আগে। আচ্ছা ভাই, আর কোন কিছু লাগে না, আরো কই দিও। ঠিক আছে। ভাই চলো আমরা খাওয়াই গো, আগে ঠিক আছে আমরা শরীফ ভাই কোন জেলাতে এলে তোমায়? চট্টগ্রাম করতেন। চট্টগ্রামে তো দালালের মাধ্যমে যাইলে ভালো। জি জি, জালালের মতো। এই সোহাগ, এই সোহাগ,
ঠিক আছে শোনো, বাংলাদেশ থেকে একটা নতুন লোক আসছে, শাকিলের সাথে আছে এখানে, আমার সাথে অনেক টিকের বাকি রয়েছে। আমি ওখানে যাবো না, ধরো তাদেরকে নাস্তা করে দিয়ে এসো, আর তুমি এখানে নাস্তা পানি খায় তাদের সাথে আইসা সুন্দর মতন কাজ কাম বুঝে দিয়ে তুমি আর তোমার কাজ করা শুরু করে দাও, ঠিক আছে? আমি অফিসে চলে যেতে যাও, ঠিক আছে, টাটা। ভাই করেন আপনাদের নাস্তা, এই নেন ভাই আপনাদের নাস্তা, নাস্তা খেয়ে নিন। আমি তো জানতাম না উনি যে দালাল, ওনাকে আমার এক টাকা আনতে 5 লক্ষ টাকা নিয়েছে আমাদের থেকে, বিদেশ পাঠাবে বলছে। আমাকে বলা হয়েছে যে আমাকে একটা হোটেলের কাজ দিবে রেস্টুরেন্টে, আমি সেই জন্য আগ্রহ করে এই কাজে আসছি। আসার পরে দেখি এই পরিস্থিতি। এখন তো আমি আমার সম্ভব না এখন বাড়িয়ে যাওয়ার জন্য 5 লক্ষ টাকা বাবার দানা করে আরেকজন থেকে এক টাকার থেকে নিয়েছে। আমি টাকার টাকা ফেড করবো নাকি বাংলাদেশে চলে যাবো? আমার মানে মাথায় কিছু যায় না, আমি কি করবো এখন? আমার মাথার পেট হঠাৎ এই কাজ দেখে আমার মাথার পেট নষ্ট হয়ে গেছে। আমার করার কিছু নেই, কেন আমি কি করবো? না পারে বাংলাদেশে চলে যেতে, না পারে এখানে কাজ করতে। আপনার সমস্যা করবেন আচ্ছা না তাহলে আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে হলে সবসময় আমাদের সাথে থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের ইউটিউব চ্যানেলে যে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকলে আপনাদেরকে আমরা নতুন নতুন আরো বিনোদন দেওয়ার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে আরো ভালো ভালো বিনোদন দেওয়ার জন্য। আমরা সবাই আমাদের পাশে থাকবেন, তাহলে আমাদের পেজটাকে ফলো করে রাখবেন আর আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন, আমাদের পাশে থাকবেন, সবসময় নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিই।